মৃত্যুর ঠিক এক কদম দূরে তটিনী। বেডরুমের ভেতর লুকিয়ে রাখা হয়েছে ভয়ঙ্কর বোম, আর রিমোট রয়েছে খোদ শীতলের হাতে। জাস্ট একটা বাটন আর নিমেষেই ছাই হয়ে যেত পুরো পরিবার। কিন্তু তারা হয়তো ভুলে গেছিল, যেখানে স্বয়ং পরশুরাম রক্ষক, সেখানে যমরাজেরও ফিরে যেতে হয়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে এমন এক মাথা খারাপ করা টুইস্ট আর সাসপেন্স অপেক্ষা করছে, যা আপনাদের সিট থেকে উঠতে দেবে না। একদিকে জেলের তালা ভেঙে বেরিয়ে এসেছে কর্ণ চ্যাটার্জি, অন্যদিকে শ্বশুরবাড়ির গ্যাংয়ের বিরুদ্ধে একাই গর্জে উঠেছে আমাদের হিরো পরশুরাম। আর আগামী পর্বের সেই রোম্যান্টিক দৃশ্য, উফ! ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল খেলা তো সবে শুরু। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি একটি লাইক দিয়ে পাশে থাকুন। আজকের পর্বে দেখা যায় শীতলের পাতা ফাঁদ আবারও ব্যর্থ করে দেয় পরশুরাম। তটিনীদের বেডরুমে ব্লাস্ট করার জন্য একজন ভুয়া ডেলিভারি বয় পার্সেল নিয়ে আসে, কিন্তু পরশুরামের সন্দেহ হওয়ায় সে পার্সেল খুললে দেখে সেটি ফাঁকা। এরপরই বন্দুকের মুখে ওই লোককে জেরা করে সে আসল বোম এবং রিমোট খুঁজে বের করে। ঠিক তখনই শীতলের ফোন আসে ব্লাস্টের খবর নেবার জন্য, কিন্তু ফোন ধরে পরশুরাম। শীতল বুঝতে পারে তার প্ল্যান ফ্লপ। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি জেল থেকে বেল পেয়ে বেরিয়ে এসে এবং পরশুরামকে সামনাসামনি শেষ করার চ্যালেঞ্জ নেয়। পরের দিন সিক্রেট এজেন্সির অফিসে পরশুরামকে ডেকে পাঠায় তার তথাকথিত শ্বশুরবাড়ির লোকজন, বলরাম, মায়া, কবির, সত্যজিৎ ও জিৎ মুখার্জি। তারা পরশুরামকে অপমান করার চেষ্টা করে এবং জিৎ মুখার্জি তটিনীকে ফোন করে নালিশ জানায়। কিন্তু তটিনী উল্টে তাদেরই করা জবাব দেয় এবং পরশুরামের ডিউটির প্রশংসা করে। এদিকে শীতল তটিনীর কাছে এসে ভালো সাজার নাটক করে, যদিও তটিনী তার আসল রূপ জানে। সবশেষে আগামী পর্বের ঝলকে দেখা যায় রাতে তটিনীর অপর গুন্ডারা হামলা করলে পরশুরাম তাদের বেদম প্রহার করে এবং বলরামকে ফোন করে বডিগুলো তুলে নিতে বলে। এরপর তটিনীকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যায় পরশুরাম। আগামী পর্বে আমরা দেখতে পাব পরশুরাম এবং তটিনীর রসায়ন আরও গভীর হতে চলেছে। রাতের ওই গুন্ডা হামলার পর তটিনী বুঝতে পারবে যে পরশুরাম ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ও শীতল তাদের এই অপমান সহজে মেনে নেবে না। হয়তো তারা এবার সরাসরি পরশুরামের দুর্বল জায়গায়, অর্থাৎ তটিনীর উপর আরও বড় কোনো মরণঘাতী হামলা চালানোর ছক কষবে। বন্ধুরা, তটিনী যেভাবে ফোন কলের রাক্ষস দাদু বলে অপমান করল, আপনাদের কেমন লেগেছে? কর্ণ চ্যাটার্জির এই সামনাসামনি যুদ্ধের চ্যালেঞ্জ কি পরশুরাম একাই সামলাতে পারবে বলে আপনাদের মনে হয়? আগামী পর্বের ওই রোম্যান্টিক দৃশ্যটা দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড? জলদি কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের এপিসোড অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো? যদি পরশুরাম আর তটিনীর এই লড়াই আপনাদেরও রোমাঞ্চিত করে থাকে আর আমাদের এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, তাহলে আর দেরি করবেন না, এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। ভিডিওতে একটা লাইক করে আমাদের উৎসাহ বাড়ান, আর আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা পরশুরাম সিরিয়াল দেখতে ভালোবাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ধামাকেদার আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।